ঠিক আছে, পারফেক্ট আছে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহি কাফা ওয়া সালামুন আলা الذين اصطفى أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم ببركة بسم الله الرحمن الرحيم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما يا اللهم জোরে পড়ুন مولانا محمد وعلى آله صل على محمد हरदम ज़बान से निकालो पाक नामे हरदम ज़बान से निकालो शफियाना सल्लल्लाहु ताला अलैहि वसल्लम। আলহামদুলিল্লাহ, যাবতীয় প্রশংসা সেই মহান আল্লাহ পাক রব্বুল ইজ্জাতের জন্য, যে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে এই পবিত্র জায়গাতে এসে বসার তৌফিক দান করেছেন। সে আল্লাহর শুকরিয়া আদায় করি। আমরা সকলেই মিলে বলি আলহামদুলিল্লাহ। তারপরে পরে আকায়ে দো আলম তাজদারে মদিনা পয়গম্বরে আজম যে নবীকে না সৃষ্টি করলে আল্লাহ পাক রব্বুল আলামিন এই সারা বিশ্ববাসীকে সৃষ্টি করতেন না, সে নবী পাক সাহেবুল আওলাদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের উপরে দরুদের ডালিয়া বর্ষিত হোক ও অর্পিত হোক। আমরা সকলেই মিলে বলি আল্লাহুম্মা আমিন। মুআজ্জাজ সামাইনে কিরাম বিরাদরানে ইসলাম, আজকে ইমামে হাসান ও হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু যে 3 দিন ব্যাপী জীবনী জালসার আয়োজন করা হয়েছে, তার আজকে প্রথম রাত্রি। তা আপনাদের কাছে আরজ গুজারিশ যে আপনারা এদিকে ওদিকে না থেকে এই পবিত্র মঞ্চে আপনারা চলে আসুন। ইনশাআল্লাহ জীবনী বক্তা হযরতুল আল্লামা মাওলানা আবু তাহের রেজভী সাহেব, যিনি প্রধান অতিথি প্রধান বক্তা, তিনি আপনার চলে এসেছেন।
কিছুক্ষণ পরেই উনি স্টেজে আপনার চলে আসবেন। তো আপনাদের কাছে এটাই আবদার যে আপনারা এদিক ওদিকে না থেকে পবিত্র মঞ্চে আসুন। এই মঞ্চে থাকলে নেকি পাবেন। কি পাবেন বলেন? নেকি পাবেন। এই মহাতপুরে আপনার কিছুদিন আগে জলসা হলো, একটা কথা আমি বলেছিলাম, 15 মিনিট আপনার আমাকে সময় দেওয়া হয়েছিল। তো যিনারা এখানে এসেছে তারা হচ্ছে আপনার ভাগ্যবান। কি বান বলেন? ভাগ্যবান। আর যারা আপনার আসেনি তারা হচ্ছে আপনার বুদ্ধিমান। কি মান? বুদ্ধিমান। তো বাবজিরা আমার ভাইরা, বুদ্ধিমানের সাথে কে আছে গো? শয়তান। আর ভাগ্যবানের সাথে আছে রহমান। জোরে বলেন সুবহানাল্লাহ। তো যেনারা এখনো পর্যন্ত আসেননি আপনারা খুব তাড়াতাড়ি চলে আসুন। সময় খুব আপনার কম। জীবনী বক্তা আবার আপনার কিছুক্ষণ পরে আপনার এসে হাজির হয়ে যাবে। তো আপনাদের সম্মুখে আয়াতে কারিমা তেলাওয়াত করছি। ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আল্লাহর নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামকে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার বলছেন, হাবিব গো, আপনাকে আমি দুনিয়ার বুকে পাঠাইনি, আর যদি আপনাকে পাঠিয়ে থাকি তো রহমাতাল লিল আলামিন করে পাঠিয়েছি। কি করে পাঠিয়েছে বলেন? বলেন, জোরে বলেন। আপনারা একটু এগিয়ে চলে আসেন না। কত দূরে কেন আছেন? একটু এগিয়ে চলে আসেন। একটু এগিয়ে চলে আসেন। ফাঁক ফাঁক হয়ে যদি বসেন তো রহমত বসবে গো। বসবে তো একটু এগিয়ে চলে এসেন। আমরা কত দূর থেকে আপনার চরশোপি হাজিরপাড়া থেকে আপনাদের গ্রামে এসেছি। একবার বলা মাত্র মৌলানা আবু তাহির রেজভী লালবাগ থেকে আপনাদের ডাকে সাড়া দিয়ে চলে এসেছে। আর আপনারা একটু আসতে পারবেন না? একটু এগিয়ে চলে আসেন। তো আল্লাহ পাক রব্বুল আলামিন কি বললেন? হাবিব, আপনাকে যদি আমি পাঠিয়ে থাকি তো শুধু রহমাতাল লিল আলামিন করে পাঠিয়েছি। আর রহমাতাল লিল আলামিনের কাজ আছে না নাই? বলেন বাপ। আছে। সর্বপ্রথম এই ইসলাম ধর্মে এখন আপনার যত বিশ্বে মানুষ আছে, মুসলমান আছে, এত আপনার মুসলমান ছিল না সর্বপ্রথমে। আল্লাহর নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম যখন আপনার সর্বপ্রথমে ইসলামের দাওয়াত দিতে গেলেন। কিসের দাওয়াত? ইসলামের দাওয়াত। যখন আপনার কেউ আপনার কালমা পড়েনি, কেউ ভিতর আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু আপনার কালমা পড়ে নিয়েছিলেন, জুবাইর কালমা পড়ে নিয়েছিলেন, হযরতে বিলাল হাবশির জীবনী আপনারা শুনেছেন, হযরতে বেলাল আপনার কালমা পড়ে নিয়েছিলেন। এই বেলালকে কলেমা খানা পড়ার জন্য উমাইয়া আপনার এত মার মেরেছিল, বেলালের আপনার চামড়া উধিয়ে দিয়েছিল, কিন্তু বেলাল কলেমা ছাড়েনি। বলেন সুবহানাল্লাহ। তো বাবজিরা আমার ভাইয়েরা, সর্বপ্রথমে আল্লাহর নবীজি আপনার ইসলামের দাওয়াত দিচ্ছে। তা একটা সাবাস ভাবেন, আপনার বাড়ির মালিক হচ্ছে আপনি গার্জেন যদি না প্রথমে আপনার স্ত্রীকে নামাজ যদি না পড়তে বলেন, আপনি মৌলানা সাহেব আপনি নিজে যদি নামাজ না পড়েন, আপনি মৌলানা সাহেব নিজে যদি না রোজা রাখেন, বাইরেকার মানুষকে বলা যাবে? বলেন বলেন, বলা যাবে না। তা আল্লাহ পাক রব্বুল আলামিন আল্লাহর নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামকে আপনার বললেন, হাবিব, সর্বপ্রথমে আপনার বংশর লোকেরাকে বলেন, আপনার চাচারাকে ইসলামের দাওয়াত দেন। তাদেরকে আপনার যারা বংশ আছে আপনার চাচাদেরকে সর্বপ্রথমে আপনি ইসলামের দাওয়াত দেন। তা আল্লাহর নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম আপনার সর্বপ্রথমে উনার চাচাদের কাছে গেলেন ইসলামের দাওয়াত নিয়ে। কিসের দাওয়াত নিয়ে? ইসলামের দাওয়াত নিয়ে আপনার গেলেন। একটা মুসলমান নাই, আপনার 3 থেকে 4টা 5টা আপনার মুসলমান। তখন এত মুসলমান ছিল না। এখন তো আপনার যেখান যেখানে মুসলমান, নাকি যেখান যেখানে আপনার মুসলমান, কিন্তু এত মুসলমান তখন ছিল না। খুব একবার দরুদ শরীফ পড়েন ছোট্ট করে, তারপরে আপনার আগে নিয়ে যাবো। আল্লাহুম্মা ওয়া
আলা সাইয়্যিদিনা মাওলানা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহর নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম উনার চাচাদের কাছে ইসলামের আপনার দাওয়াত নিয়ে গেলেন। সর্বপ্রথমে আপনার আবু জেহেলের কাছে গেলেন, আবু লাহাবের কাছে গেলেন। বলে, চাচা গো, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে অর্ডার দিয়েছে, আমাকে হুকুম দিয়েছে। বলে, ভাতিজা, তোমাকে আল্লাহ কি অর্ডার দিয়েছে, কি হুকুম দিয়েছে? বলে, চাচা, আজকে আপনারা এই দেব দেবীর পূজা করেন, আজকে আপনারা মূর্তি পূজা করেন। যে মূর্তিকে আপনার লাঠি দিয়ে ফেলে দিলে মূর্তির মুখ দিয়ে একটাও কথা বেরোয় না। ওই আমার চাচা, আজকে আপনাদেরকে উনাদের পূজা করতে হবে না। বলে, ভাতিজা গো, তাহলে আমরা কাকে মানবো? আল্লাহর নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম আপনারা বলে দিলেন, এই আমার চাচারা, যদি মানতে হয় এই দেবদেবীর পূজা করিয়েন না, আপনারা এক আল্লাহ বলে আল্লাহকে মেনে নেন। বলেন সুবহানাল্লাহ। কাকে মেনে নেন? আল্লাহকে মেনে নেন। যে আল্লাহ আজকে নামাজ দিয়েছেন, যে আল্লাহ আজকে আল্লাহর নবীর ওসিলাতে রোজা দিয়েছেন, যে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে হজ দিয়েছেন, যে আল্লাহ পাক রব্বুল আলামিন মানুষকে এত সুন্দর করে বানিয়েছেন, মানুষকে আল্লাহ এত ভালোবাসেন যে আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন, আমার আজকে জমিনের উপরে যতগুলো ফারিস্তা আছে, ততগুলো যদি ফারিস্তা আজকে নামাজ পড়ে, যে ফারিস্তা নামাজ পড়ে আজকে রুকুতে থেকে যায়, একদল ফারিস্তা নামাজ পড়ে আজকে আপনার সিজদার মধ্যে থেকে যায়। আর আমার আল্লাহর বান্দা বান্দিরা কেউ যদি মসজিদে যায়, আর মসজিদে যাওয়ার পরে মানুষেরা গোটাই নামাজটাকে কমপ্লিট করে না? হ্যাঁ, মসজিদে যাওয়ার পরে না শুধু আপনার রুকুতে গিয়ে আপনার থেকে যায়, থাকে কি কেউ? না, উঠে তারপরে আবার সাজদা যায় না? যায়। কিন্তু আল্লাহর কাছে আপনার যত ফারিস্তা আছে, টোটাল ফারিস্তাকে আপনার এক জায়গায় করে ফারিস্তারাকে একে একে আপনার দায়িত্ব দিয়েছেন আল্লাহ, যে তোমাকে রুকুতে দেওয়া হয়েছে, তোমরা শুধু রুকুতেই থাকবে, তোমরা সাজদায় যেতে পারবে না। তাহলে যে আপনার সাজদা না করবে, শুধু রুকু করবে, তে সাজদার নেকি পাবে বাপ? বলেন, পাবে না। তো আল্লাহর বান্দারা যারা আপনারা মসজিদে নামাজ পড়তে যান, তারা নামাজটাকে গোটাই কমপ্লিট করেন না, শুধু সাজদায় গিয়ে থেকে যান? বলেন, গোটাই নামাজটাকে কমপ্লিট করেন। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন আপনারা বলছেন, ওই আমার বান্দা বান্দিরা, আজকে তোমরা শুনে রেখে দাও, জেনে রেখে দাও, আমার ফারিস্তারা আজকে নামাজটাকে যদি থুয়ে দেয়, শুধু রুকু করে, শুধু সাজদা করে, শুধু কিয়াম করে, আজকে শুধু দরুদ শরীফ পড়ে, আজকে মহাপুরের সরজমিনে হোক, কিংবা আপনার কলকাতার হোক, কিংবা আপনার বাংলাদেশের হোক, যে কোনো জায়গার মুসলমান আজকে যদি মসজিদে যায়, গোটাই নামাজটাকে আপনার কমপ্লিট করে, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওই আমার বান্দা বান্দেরা, আজকে তোমরা শুনে রেখে দাও, জেনে রেখে দাও, তোমরা নামাজটাকে কমপ্লিট করো, এর জন্য আল্লাহ আমি আজকে মানুষের মান সম্মানকে উঁচু করে দিয়েছি। বলেন সুবহানাল্লাহ। জোরে বলেন না সুবহানাল্লাহ। ইমাম হাসান হোসেনকে ভালোবাসেন তো? হ্যাঁ, ইমাম হাসান হোসেনের মহব্বতে বলেন, ইয়া হুসাইন, নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত। শয়তান পালাবে তো? হ্যাঁ, ব্রাদারানে মিল্লাত ইসলামিয়া। তা আল্লাহ কি বললেন? যে কি মানুষের মান সম্মানকে কে বাড়িয়েছে? বলেন বলেন।
আল্লাহ বাড়িয়েছেন। ওই আল্লাহ আল্লাহর নবীজিকে আপনার বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আজকে আপনার চাচাদেরকে ইসলামের দাওয়াত দেন। আবু জেহেল ইসলামের দাওয়াত গ্রহণ করলো না, আপনার উদুবা করলো না, আপনার সাইবা কেহ করলো না। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ও নবী গো, আজকে আপনার চাচারা ইসলামের দাওয়াত কবুল করলো না, ওদের দিলের ভিতরে আমি আল্লাহ তাআলা মেরে রেখেছি। কি মেরে রেখেছে? তালা মেরে রেখেছি। তালা খুলতে গেলে কি লাগবে বলেন? হ্যাঁ, চাবি লাগবে। আল্লাহর নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম যখন আপনার মেরাজ শরীফে গিয়েছিলেন, আজকে আল্লাহর নবী যে 50 ওয়াক্ত নামাজ নিয়ে এসেছিলেন। কত ওয়াক্ত? 50 ওয়াক্ত। নবীজি গিয়ে আপনার কম করিয়ে নিয়ে আসলেন, 45 ওয়াক্ত কম করালেন। আল্লাহর নবী লাস্টে বেলায় আপনার গিয়েছেন, যাওয়ার পরে বলে, আল্লাহ, আমার বান্দা বান্দিরা এই 5 ওয়াক্ত নামাজ পড়তে পারবে। তখন আপনার আল্লাহ প্রথমে কত দিয়েছিলেন বলেন? কত? 50। তা আল্লাহ পাক রব্বুল আলামিন, নবীজি গিয়েছেন লাস্টে বেলায়, তা আবার বলছে, হাবিব, আপনারটাও থাকলো, আমারটাও থাকলো। তো আপনারটাও থাকলো, আমারটাও থাকলো, আল্লাহরটাও যদি থাকে, নাবিজির যদি থাকে, তো কত হবে? 55 ওয়াক্ত হয়ে যাবে নাকি? হ্যাঁ, 50 আর 5-এ 55 ওয়াক্ত। তো নাবিজি আপনার ভাবছেন, আল্লাহ কি এবার আমার উম্মতিদেরকে কি 55 ওয়াক্ত নামাজ পড়তে বললেন? তা আল্লাহর নবী বলছে, আল্লাহ, আমি বুঝতে পারলাম না আপনি কি বললেন। তা আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার বলছেন, এ আমার হাবিব, আজকে তুমি শুনে রেখে দাও, জেনে রেখে দাও, তোমার এই বান্দা বান্দিরা দুনিয়ার বুকে যাওয়ার পরে যখন এই 5 ওয়াক্ত নামাজকে যখন পড়ে নেবে, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার বান্দা বান্দিদেরকে 50 ওয়াক্ত নামাজের সওয়াব দিয়ে দেব। বলেন সুবহানাল্লাহ। কত ওয়াক্তের বলেন? 50 ওয়াক্তের সওয়াব পাবেন। আল্লাহর নবীজি যখন আপনার মেরাজে গিয়েছিলেন, আপনার জিবরাইল সাথে ছিলেন। জিবরাইল একটা বাক্স ছিল, আর ওই বাক্সর মধ্যে আপনার তালা মারা ছিল। কি ছিল? তালা মারা ছিল। আল্লাহর নবীজি জিবরাইলকে জিজ্ঞাসা করেছেন, ও জিবরাইল, বলো বলো, আজকে এই বাক্সর তালা খুলবো কেমন করে? বাক্সর তালা খুলতে গেলে তো চাবির দরকার হবে নাকি? চাবি লাগবে। আল্লাহর নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম আপনার বলছেন, ও জিবরাইল, আজকে তুমি শুনে রেখে দাও, জেনে রেখে দাও, আজকে চাবির দরকার নাই, আজকে হাতুড়ির দরকার নাই, আজকে কোনো লোহার জিনিসের দরকার নাই। আমি আল্লাহর নবীজি বলে দিলাম, আজকে তুমি আমার উপরে দরুদ শরীফ পড়ো। কি পড়ো? দরুদ শরীফ পড়ো। আর ওই দরুদ শরীফ পড়ে নিয়া তুমি তালার দিকে ফুঁক মেরে দাও। দেখো তালা আজকে লেগে আছে, দেখো দরুদ শরীফ পড়ে ফুঁক মেরে দাও, আজকে তালা খুলে যাবে। হযরতে জিবরিল আলাইহিস সালাম আল্লাহর নবীজির উপরে আপনার দরুদ শরীফ পড়লেন, আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মাদ, যেমনি আপনার দরুদ শরীফ পড়েছেন আর তালায় আপনার ফুঁক মেরে দিয়েছেন, সঙ্গে সঙ্গে আপনার তালা খুলে গিয়েছে। বলেন সুবহানাল্লাহ। কিসের কারণে তালা খুললো বলে? দরুদ শরীফ পড়ে নাকি? তো আজকে যদি মসজিদে যদি আপনি না যান, নামাজ যদি আপনি না পড়েন, দরুদ শরীফ আল্লাহর নবীজির উপরে যদি না পড়েন, যে নাফসে আম্মারা আছে, এই নাফসে আম্মারাটা হচ্ছে আপনার গো ঘাসির মতন। কিসের মতন বলেন? গো ঘাসির মতন। আপনার অনেক নোংরা জায়গা এই জায়গাটা, কিন্তু এই জায়গাটাকে আমাদেরকে পরিষ্কার করতে হবে না? হবে না? হবে। আর যখনই দেখবেন আপনার দিলের চক্ষু আজকে আপনার পরিষ্কার হয়ে গিয়েছেন, অটোমেটিক আপনি আল্লাহর ধ্যানে আপনি পাগল হয়ে যাবে। বলেন সুবহানাল্লাহ। তো দরুদ শরীফ আল্লাহর নবীজির উপরে পড়তেই হবে। তো তালা আপনার আল্লাহ মেরেছে, তালা যদি না খুলে, আল্লাহ যদি হিদায়াত যদি না দেয়, কেউ দিতে পারবে? বাপ
পারবে না খো। তো ইসলামের দাওয়াত আল্লাহর নবীজি যখন আপনার দিতে গেলেন, ভালো কাজ যখনই দেখবেন কেউ করতে যাবে, তার তখন আপনার অনেক বাধা আছে না? হ্যাঁ, অনেক দেখবেন বাধা আছে। মসজিদের ইমাম হোক, মসজিদের আপনার মুয়াজ্জিন হোক, যদি কেউ ভালো কাজ করে তো আপনার অন্য আপনার এমন হারামখোর লোক আছে যে কি আপনার বাধা দেয়, দেয় না? দেয় না? দেয়। হক কথা আপনার শুনতে কিন্তু ভারী টক লাগে, লাগে না? হ্যাঁ, হকটাই আপনার বেশি টক, কিন্তু ওটাই সত্য। তা আল্লাহর নবীজি যখন ইসলামের দাওয়াত দিতে গেলেন, সর্বপ্রথমে আপনার এত ভিতরি আপনার মুসলমান কিন্তু ছিল না। তখন আপনার 70 জন কিংবা আপনার 100 জনের ওপর কোন হাদিসে বলা হয়েছে যে কি আপনার মুসলমান ছিলেন। শুধু 70 থেকে 100 জন মানুষ মুসলমান হয়েছে। আর আবু জেহেলের দলের লোক কিন্তু আপনার হাজার হাজার লোক আল্লাহর নবীজির উপরে আপনার দুশমনি করতে চালু করেছেন। কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন যদি আপনার না মারে, কেউ মারতে পারবে? হ্যাঁ বলেন বাপ, মারতে পারবে না। তা আবু জেহেল একটা মিটিং ডেকে দিল, ইসলাম তো বেড়ে যাচ্ছে, ইসলাম যদি বাড়তে লাগে তা আমাদের বাপ দাদার ধর্ম বন্ধ হয়ে যাবে, পূজা বন্ধ হয়ে যাবে, পূজা করা আর হবে না, আর ইসলাম ধর্ম বেড়ে যাবে। তো ইসলাম ধর্ম বাড়তে দেওয়া যাবে না। আল্লাহর নবীজি হচ্ছে মেন। যদি গাছের জড় যদি উপড়ে দিই, গাছ আর বাজবে? হ্যাঁ, বাজবে না। গাছের জড় উপড়ে দিলে গাছ বাজবে না। তো আল্লাহর নবীজি হচ্ছে মেন। আল্লাহর নবীজিকে বিদায় করে দিতে হবে। আল্লাহর নবীজিকে যদি বিদায় করে দেই, আজকে ইসলাম ধর্ম কি হবে? বন্ধ হয়ে যাবে। ইসলাম ধর্ম আর আগে বাড়তে পারবে না। একটা মিটিং চালু করেছে মক্কা শরীফ। ওই মক্কা শরীফের একটা জায়গাটার নাম হচ্ছে আপনার দারুন নাদওয়া। কি নাম বলেন বাপ? দারুন নাদওয়া। এই দারুন নাদওয়াতে বসে মিটিং আপনারা চালু করেছেন। আল্লাহর নবীজিকে দুনিয়া থেকে বিদায় করে দিতে হবে। আল্লাহর নবীজিকে দুনিয়ার বুকে আর বাঁচিয়ে রাখা যাবে না। নবীজি যদি দুনিয়ার বুকে বেঁচে থেকে যায়, আল্লাহর নবীজি ইসলাম ধর্মকে আগে নিয়ে চলে যাবে। এই বলে আপনার মিটিং চালু করেছে না। আল্লাহর নবীজিকে মারার ষড়যন্ত্র করতেছে না। একজনাকে আবু জেহেল বলল, তুমি তো দেশ বিদেশে পালুহানি করতে যাও, তুমি তো দেশ বিদেশে যুদ্ধ করতে যাও। আজকে ওই আব্দুল্লাহর বেটা ওই মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামকে আজকে মেরে দুনিয়া থেকে বিদায় করে দিতে হবে। আল্লাহর নবীজিকে বিদায় করে দিতে হবে। যেমন এই নবীকে মারার কথা আপনার বলেছেন কাফেরদেরকে, যে পালুহান, যে আপনার কতল করে গুলি মারে, তাকে কি বলে? পালুহানি তো মাস্তান বলে নাকি? ওই মাস্তানকে বলেছেন। তো মাস্তান আপনার কি বলছেন জানেন? আল্লাহর নবীজি মাটি থেকে দাঁড়িয়ে যদি আসমানের দিকে যদি ইশারা করে দেয়, তো আসমানের চাঁদের কলেজা ফেড়ে যায়। বলেন সুবহানাল্লাহ। আসমানের চাঁদের কলেজা ফেড়ে যায়। আর আমার দিকে যদি ইশারা করে, তো আমার কলেজা থাকবে? হ্যাঁ নাকি? আমার কলেজা থাকবে। তবে আল্লাহর নবীজিকে মারতে যেতে পারবো না। তা আল্লাহর নবীজিকে কেউ আপনার মারতে যেতে চাইলো না। তো লাস্টে বেলা আবু জেহেল দেখলো যে আমার দলের লোক তো সব ভয়ে ভেগে যাচ্ছে, চলে যাচ্ছে। তো ওয়ানা করে সবাই চলো, 1000 লোক নিয়ে গিয়ে আল্লাহর নবীর বাড়িকে আপনার ঘেরাও করেছেন। কি করেছেন? ঘেরাও করেছেন, যে নবীজি জানে না বের হইতে পারে, আর নবীজিকে আজকে বাড়ির মধ্যে মারবো, আর মেরে ইসলাম ধর্মকে বন্ধ করে দেব। আল্লাহর নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বাড়ির ভিতরে আপনার বসে আছেন, আর আপনার আবু জেহেলের দলের লোকেরা আজকে যাওয়ার পরে আল্লাহর নবীজির বাড়িকে আপনার ঘেরাও করে নিয়েছেন। নবীজিকে দুনিয়ার বুকে আর বাঁচিয়ে রাখবো না। আল্লাহর নবী নূরের নবী গো, আপনি নবী আমার জীবনের জীবন। জোরে বলেন সুবহানাল্লাহ। এটুকুটা বলতে পারবেন না? বলেন আল্লাহর নবী
নূরের নবী গো আপনি নবী আমার জীবনের জীবন আপনি নাবে জীবন সাথী আরে অন্ধকার কবরের বাতে আপনি নবী আমার নির্জনের একজন আর দেখে আপনার মজেজা আরে ভাগপতি মাখা দে যা আরে দেখে আপনার মজেজা আরে ভাগপতি মা খাদে যা জপে দিল জীবন জৈবন বলেন আল্লাহর নবী নূরের নবী গো আপনি নবী আমার জীবনের জীবন আল্লাহর নবী নূরের নবী গো আপনি নবী আমার জীবনের জীবন আল্লাহর নবীজিকে মহাব্বত করতে হবে হবে না হবে না হ্যাঁ হবে আজকে নবীজি আপনার ইসলামের দাওয়াত দেয় বলে আজকে কত বাধা আসতেছে আল্লাহর নবীজির উপরে আল্লাহর নবীজি বাড়ির মধ্যে আপনার বসে আছেন আর আবু জেহেলের লোকেরা এসে নবীজির বাড়িকে ঘেরাও করেছেন 1000 লোক আপনার বাড়িকে যেন আপনার টাটির মতন আপনার ঘেরাও করেছেন তাহলে কি বলেন আপনারাই বলেন আজকে যদি টাটির মতন ঘেরাও করে দেয় মানুষ বেরোতে পারবে বলেন পারবে পারবে না আমার আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার নবীজির সঙ্গে আছে আল্লাহ বলতেছেন ও জিবরাইল আজকে তুমি চলে যাও আমার নবীজির কাছে চলে যাও আর নবীজিকে গিয়ে বলে দাও ও জিবরাইল আল্লাহ কি বলবো বলেন আমার আল্লাহ বলছেন ও জিবরাইল নবীজির কাছে গিয়ে তুমি বলে দাও আমার নবীজি আজকে এই মক্কা সেরে যেন মদিনায় চলে যায় কোথায় চলে যায় মদিনায় চলে যায় 2 হিজরিতে কত হিজরিতে 2 হিজরিতে আল্লাহর নবীজিকে মক্কা যাওয়ার কথা মদিনা যাওয়ার কথা আল্লাহ পাক বললেন নবীজির বাড়িকে 1000 লোক আপনার ঘেরাও করে রেখেছেন নবীজি বাড়ির বাইরে বেরোলেন বাড়ির বাইরে বেরোর পরে আল্লাহর নবীজি কিছু আপনার হাতে বালি তুললেন কি তুললেন বালি তুললেন বালি তোলার পরে সূরা ইয়াসিন নাম শুনেননি হ্যাঁ সূরা ইয়াসিন এই সূরা ইয়াসিনের আপনার একটা আয়াত তেলাওয়াত করলেন বলবেন আজকে হাফেজ সাহেব কি আয়াত আল্লাহর নবীজি তেলাওয়াত করেছিলেন আল্লাহর নবীজি তেলাওয়াত করলেন ওয়াজআলনা মিন বাইনি আইদিহিম সাদ্দা ওয়া মিন খালফিহিম সাদ্দা ফাগশাইনাহুম ফাহুম লা ইউবসিরুন এই আয়াত পড়ে আল্লাহর নবীজি ওই হাতের বালির গুলার দিকে আপনার ফুক মেরে দিয়েছেন কোথায় ফুক মেরেছেন হাতের বালির দিকে ফুক মেরে দিয়েছেন গোটাই কাফের বাড়িতে ভর্তি আল্লাহর নবীজি ওই বালিগুলাকে কাফেরদের গায়ে আপনার চালিয়ে দিয়েছেন যেমনি বালিগুলাকে কাফেরদের গায়ে চালিয়ে দেওয়া কাফেরেরা আর কিচ্ছু দেখতে পায় না বলেন সুবহানাল্লাহ এটাই ছিল আল্লাহর নবীজির মুজিজা আমার আল্লাহ বললেন হাবিব আজকে বালি চালাবার কাজ হলো আপনার আর আজকে কাফেরদের চোখকে বন্ধ করে দেওয়া আমি আল্লাহর কুদরত গ্রহণ করলো বলেন সুবহানাল্লাহ বলেন না সুবহানাল্লাহ সুবহানাল্লাহ বললে নেকি হয় না গুনাহ হয় হ্যাঁ বলেন সুবহানাল্লাহ বললে যদি কোরআন শরীফের
তাসবিহ মনে করে যদি আপনি সুবহানাল্লাহটাকে বলেন, তো আপনি 90 নেকি পাবেন। কত বলেন? 90 নেকি পাবেন। আর কোরআন শরীফের আয়াত মনে করে যদি আপনি সুবহানাল্লাহটা বলেন, তো অক্ষরে অক্ষরে 10 করে নেকি পাবেন। বলেন সুবহানাল্লাহ। তাহলে সুবহানাল্লাহ বললে লস না লাভ? লাভ আছে নাকি? তো আল্লাহর নবীজি কি করলেন? কাফেরদের গায়ে যেমন আপনার বালি চালিয়ে দিয়েছে, তো কাফেরেরা আর দেখতে পাই না। 1000 কাফের আল্লাহর নবীজিকে মারার জন্য এসেছে। তো হযরতে আলী বাড়ির মধ্যে আছেন, আল্লাহর নবীজিকে আপনার গাল দিচ্ছিলেন কাফেরেরা। তো নবীজিকে আপনার এত মহাব্বত করতেন আলী বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, আজকে যদি আপনি আমাকে একবার হুকুম দেন, তো 1000 কাফের কেন, 10,000 যদি কাফের থাকে, আমি আলী মুর্তজা ওই কাফেরদের মোকাবেলা করতে রেডি আছি। বলেন সুবহানাল্লাহ। নবীজিকে এইরকম মহাব্বত করত, তো নবীজিকে এইরকমই মহাব্বত আমাদেরকেও করতে হবে নাকি বাপ? নবীজিকে মহাব্বত করেন, তাহলে আপনি আল্লাহকে পেয়ে যাবেন। কেননা আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআন শরীফের মধ্যে আপনার বলেছেন, কি বলেছেন? নবীজিকে মহাব্বত করার কথা বলেছেন, বলেননি? প্রমাণ দিব? দি? হ্যাঁ, শুনতে আপনাদেরকে ভালো লাগবে কোরআন শরীফের আয়াত। কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গফুরুর রহিম। ও আল্লাহর বান্দা বান্দীরা, আজকে তোমরা শুনে রেখে দাও, জেনে রেখে দাও, যদি আমি আল্লাহকে পেতে চাও, কে বলছেন? আল্লাহ বলছেন। কে বলছে বলেন? আল্লাহ বলছেন, ও আমার বান্দা বান্দিরা, তোমরা যদি আমি আল্লাহকে পেতে চাও, সর্বপ্রথমে আমার নবীজিকে মহাব্বত করো। বলেন সুবহানাল্লাহ। কাকে মহাব্বত করতে হবে? নবীজিকে মহাব্বত করতে হবে। কাফেরেরা আপনার বাড়ির মধ্যে আপনার বসে আছেন, আল্লাহর নবীজি কাফেরদের গায়ে খ্রিস্টান দিয়ে আপনার চলে গেলেন, ডাইরেক্ট আপনার চলে গিয়েছেন হযরতে আবু বাক্কারের বাড়িতে গিয়েছেন। কার বাড়িতে? আবু বাক্কারের বাড়িতে। আবু বাক্কারকে বলেছিলেন 6 মাস আগে। কত মাস আগে? 6 মাস আগে। কথাটা শুনেন, খুব গুরুত্বপূর্ণ কথা। 6 মাস আগে আল্লাহর নবীজি বলেছিলেন, আবু বাক্কার, আমাকে যখন এই মক্কা ছেড়ে মদিনা হিজরত করে চলে যেতে হবে, তখন কাউকে সঙ্গে করে নিয়ে যাব না, আবু বাক্কার তোমাকেই সঙ্গে করে নিয়ে যাব। কাকে? আবু বাক্কারকে 6 মাস আগে বলেছিলেন। তা আবু বাক্কার 6 মাস ধরে আপনার ঘুম পাড়েনি। কি পাড়েনি? বলেন বলেন। ঘুম পাড়েনি। আবু বাক্কার কি করতেন? দিনের বেলায় আপনার কাজ করতেন, আর রাত্রি বেলায় এশার নামাজ পড়ে নিয়ে আল্লাহর নবীর ইন্তজার করতেন। বলেন সুবহানাল্লাহ। তো এই আবু বাক্কারের বাড়িতে চলে গিয়েছেন আল্লাহর নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। আবু বাক্কারের বাড়িতে যাওয়ার পরে বলেন, আবু বাক্কার, ও আবু বাক্কার, তুমি বাড়িতে আছো নাকি? আবু বাক্কার এক ডাকে আপনার বলতেছেন, লাব্বাইক ওয়া সাদাইক ইয়া রাসূলুল্লাহ, আমি আবু বাক্কার বাড়িতে আছি। বলেন সুবহানাল্লাহ। কত মাস আগে বলেছিলেন আবু বাক্কারকে? 6 মাস আগে বলেছিলেন। আবু বাক্কার সেই দিন থেকে আল্লাহর নবীজির ইন্তজার করছেন। আর আমরা আজকে এমন মানুষ, আজকে আল্লাহর নবীজির আমরা উম্মত, আজকে আমরা মুসলমান বলে দাবি করি, কিন্তু মুসলমান হওয়ার পরে আজকে আমরা মুসলমানের কাজ করি না। মুসলমানি দিলেই কি শুধু মুসলমান হয়? হ্যাঁ বলেন, হ্যাঁ হয়? মুসলমানি দিলে মুসলমান হয় না। মুসলমান হতে গেলে মুসলমানের কাজ করতে হবে নাকি? হ্যাঁ, ইসলাম ধর্মকে আপনার আঁকড়ে ধরে থাকতে হবে। বিরাদরানে মিল্লাতে ইসলামিয়া, আজকে আমরা নামে মুসলমান। আল্লাহর নবীজির সাহাবীরা আল্লাহর নবীজিকে কত মহাব্বত করেছিলেন, কত ভালোবেসেছিলেন। 6 মাসের কথা ওই সাহাবীরা মেনে কোনোদিন বিছানায় ঘুমায় নাই। ঘুমায়নি?
ঘুমায়নি। আবু বাক্কার 6 মাসের মধ্যে একদিন আপনার বিছানায় ঘুমায়নি। কেন জানেন? আবু বাক্কার বলেছিলেন, আজকে যদি আমি ঘুমিয়ে যাই, আল্লাহর নবীজি বাইরে থেকে এসে আজকে আমি আবু বাক্কারকে যদি ডাক দেই, আবু বাক্কার বাড়িতে আছো নাকি, আল্লাহর নবীজি যদি আমাকে না পায়, তো আমি আবু বাক্কার মনে করি আমি জিন্দাগিতে যতগুলো নেকি করেছি, আমি আবু বাক্কার জিন্দাগিতে যত নেকি অর্জন করেছি, আমার নেকিগুলো পুরো ছাই হয়ে যাবে। বলবেন না সুবহানাল্লাহ? আবু বাক্কার এত নবীজিকে মহব্বত করতেন। তা আবু বাক্কারের কাছে নবীজি গেলেন। যাওয়ার পরে আবু বাক্কারকে বলছে, আবু বাক্কার, বাড়িতে 1000 কাফের আজকে আমার পিছু নিয়েছে। ও আবু বাক্কার, চলো গো ওই মদিনার দিকে চলে যাই। আবু বাক্কার বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আজকে আপনার সঙ্গে আমি মদিনায় চলে যাব। আবু বাক্কার, তোমার স্ত্রীকে তুমি বলে দাও, তোমার বড় বেটা আব্দুর রহমানকে বলে দাও। আবু বাক্কার নবীজিকে এত মহব্বত করতেন, আবু বাক্কার আল্লাহর নবীজিকে এত ভালোবাসতেন। আবু বাক্কার বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, বাড়িতে 1000 কাফের আছে, আজকে যদি কাফেরেরা পিছু নিয়ে নাই, আজকে আপনাকে মেরে দিবে। ইয়া রাসূলুল্লাহ, আপনার আমি জানেদার, আপনাকে এত মহব্বত করি, আপনাকে এত ভালোবাসি। ইয়া রাসূলুল্লাহ, আজকে আমি আমার বিবিকে বলবো না, আজকে আমি আমার বড় বেটা আব্দুর রহমানকে বলবো না, আপনার সঙ্গে আমি ডাইরেক্ট মদিনায় চলে যাব। বলেন সুবহানাল্লাহ। এত মহব্বত করতেন, এত ভালোবাসতেন আল্লাহর নবীজিকে। নিজের স্ত্রীকে বলছে না, আল্লাহ নবী গো, যদি কাফেররা এসে আপনাকে মেরে দেয়, তো আমি আবু বাক্কারের জানে সহ্য হবে না, আপনাকে এত ভালোবাসি। তা আবু বাক্কার আপনার চলতে লেগেছেন রাস্তা দিয়ে। তো যেতে যেতে আবু বাক্কার সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু চলেই যাচ্ছে। যেতে যেতে একটা জায়গা আছে, তো জায়গাটা আপনার 3 থেকে 3.5 হাত মতন কাদা হয়ে আছে। কি হয়ে আছে বলেন? কাদা হয়ে আছে। তা আবু বাক্কার বলছে, নবীজিকে তো আমি এত মহব্বত করি, আল্লাহর নবীজি আমাকে কতটা মহব্বত করে এটা আজকে আমি যাচাই করব। দরকার আছে না নাই বলেন? আপনি যদি আপনার কোনো বন্ধুকে ভালোবাসেন, তা আজকে উনি আপনাকে কতটা ভালোবাসেন এটা আপনি পরীক্ষা করবেন না? হ্যাঁ, নিশ্চয় আপনি পরীক্ষা করবেন। বিরাদরানে মিল্লাতে ইসলামিয়া, তো আল্লাহর নবীজিকে আপনার পরীক্ষা করেছেন কিভাবে? আবু বাক্কার হচ্ছে আল্লাহর নবীজির শ্বশুর মশাই। কে? আবু বাক্কার আল্লাহর নবীজির শ্বশুর মশাই। তা আবু বাক্কার ওই কাদা জায়গাটাতে আপনার শুয়ে গিয়েছেন। কোথায়? ওই 3.5 হাত কাদা আছে, ওই কাদা জায়গাটাতে শুয়ে গিয়েছেন। তো শুয়ে যাওয়ার পরে আল্লাহর নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম কে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আজকে আমি দেখতে চাই আপনি আমাকে কতটা মহব্বত করেন। আবু বাক্কার, কেমন করে দেখবা তোমাকে কতটা মহব্বত করি। ইয়া রাসূলুল্লাহ, এই যে কাদা জায়গাটা দেখতে পারো, এই কাদা জায়গাটাতে আপনি পা দিবেন না, আপনার পায়ে যেন কাদা না ভরে। ইয়া রাসূলুল্লাহ, আমার পিঠের উপরে এক পা দিয়ে, ইয়া রাসূলুল্লাহ, আমার জাঙ্গের উপরে এক পা দিয়ে এই কাদা জায়গাটায় আপনি পার হয়ে যান। আল্লাহর নবীজি আপনার ভাবতে লাগলেন, আমার আবু বাক্কার হলো আমার শ্বশুর মশাই, শ্বশুরকে কি কেউ আপনার লাথি দিতে পারে? বলেন বাপ, দিতে পারে? দিতে পারে না। আল্লাহর নবীজি বলছেন, আবু বাক্কার হলো আমার শ্বশুর মশাই, আবু বাক্কারের গায়ে আমি কেমন করে পা দিব? ওই টাইমে আবু বাক্কার সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু আপনার বলেছিলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আপনাকে আমি আজকে জামাই বলে আজকে পিঠে পা দিতে বলিনি, আজকে আপনি আল্লাহর নবী বলে পিঠে পা দিতে বলেছি। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ
আল্লাহর নবীজিকে এত মহাব্বত করতো, আল্লাহর নবীজিকে আপনার ভালোবাসত। আল্লাহর নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামকে আজকে আমাদেরকেও মহাব্বত করতে হবে। সৃষ্টির সেরা সবার আলা নবীজি আমার। জোরে বলেন সুবহানাল্লাহ। এটুকুটা বলতে পারবেন না? শুধু বলবেন সৃষ্টির সেরা সবার আল্লাহ নবীজি আমার, নবীজি আমার। আর নবীজি আমার যদি বলেন, মাদিনাওয়ালার রাসূল আল্লাহর নবীজি যদি আপনার কবুল করে নেয় তো আপনার বেড়া পার হয়ে গেল। বলেন সুবহানাল্লাহ। এইটুকুটা বলেন। আরে সৃষ্টির সেরা সবার আলা নবীজি আমার, বলো সৃষ্টির সেরা, জোরে বলেন না। আরে সৃষ্টির সেরা সবার আলা নবীজি আমার। কেউ রে মোমে নবীর নামটি গাও না বারংবার। কার নাম? নবীজির নাম। আজানে নবীজির নাম, আজকে নামাজে নবীজির নাম, দরুদে নবীজির নাম, আজকে আল্লাহর নবীজির নাম। জান্নাতের চৌকাঠে নবীজির নাম লেখা আছে। বলেন সুবহানাল্লাহ। কেউ রে মোমে নবীর নামটি গাও না বারংবার। কেউ রে মোমে নবীর নামটি গাও না বারংবার। সৃষ্টির সেরা সবার আলা নবীজি আমার, নবীজি আমার। এইটুকুটা বলেন। সৃষ্টির সেরা সবার আলা নবীজি আমার। আবু জেহেল বলে এ নবীজিকে কি আছে বলো আমার হাতে। আবু জেহেল প্রশ্ন করেন আল্লাহর নবীজিকে, চাচা এ ভাতিজা মোহাম্মদ, আমার হাতের মুঠোর মধ্যে কি আছে বলো, যদি বলতে পারো তোমার কলমা পড়ে আমি মুসলমান হয়ে যাব। বলেনি? বলেছিল। তাই আপনার শায়ের আপনার লিখেছেন, আবু জেহেল বলে এ নবীজিকে কি আছে বলো আমার হাতে। ওই হাতের পাথরে কালমা পড়ে নবীর বারংবার। জোরে বলেন সুবহানাল্লাহ। হাত উঠিয়ে বলেন তো ইয়া রাসূলুল্লাহ। রাসূলুল্লাহ। নাবিজিকে তাহলে নাবির আশিক সবাই বসে আছি নাকি? হ্যাঁ? আবু জেহেল আপনার প্রশ্ন করেছিল, তাই আপনার শায়ের বলে দিয়েছেন। আবু জেহেল বলে এ নবীজিকে কি আছে বলো আমার হাতে। ওই হাতের পাথর কালমা পড়ে নবীর বারংবার। সৃষ্টির সেরা সবার আলা বলেন নবীজি আমার। সৃষ্টির সেরা সবার আলা নবীজি আমার। আরে মাহাজেরা তাকিয়ে বলে আমি না ছেলে তুমি এমন পেলে। কাকে বলছে? মা আমিনাকে বলছেন, আয় মা আমিনা, আজকে তুমি এমন ছেলে পেয়েছো, দুনিয়ার বুকে এইরকম মোহাম্মদ আর তৈরি হবে না। বলেন সুবহানাল্লাহ। আরে মাহাজেরা তাকিয়ে বলে আমি না ছেলে তুমি এমন পেলে। কিসের জন্য? আরে তুলনা নাই দয়ার নবীর দুনিয়া মাঝার। কারোর সঙ্গে নবীজির তুলনা হবে? হ্যাঁ, হবে না। আরে তুলনা নাই দয়ার নবীর দুনিয়ার মাঝার। সৃষ্টির সেরা সবার আলা বলেন নবীজি আমার। সৃষ্টির সেরা সবার আলা নবীজি আমার। আরে নবীকে যে ভালোবাসে তাকে আল্লাহ তাআলা ভালোবাসে। কাকে? নবীজিকে। আরে নবীজিকে যে ভালোবাসে
তাকে আল্লাহ তাআলা ভালোবাসে। এই কথাটা লেখা আছে কোরআনে আল্লাহর। বললাম না কোরআনের আয়াত, কোথায় লেখা আছে? কোরআনে লেখা আছে। আরে কথাটা লেখা আছে কোরআনে আল্লাহর। সৃষ্টির সেরা সবার আলা নবীজি আমার। বলেন সৃষ্টির সেরা সবার আলা নবীজি আমার। নবী যদি না আসিত আরে এই দুনিয়া না হইতো গো। জোরে বলেন সুবহানাল্লাহ। আরে নবী যদি না আসিত আরে এই দুনিয়া না হইতো গো। শুকরিয়া করো গোলাম জাকির উম্মত তাহার। শুকরিয়া করো গোলাম জাকির উম্মত তাহার। সৃষ্টির সেরা সবার আলা নবীজি আমার। বলো সৃষ্টির সেরা সবার আলা বলেন নবীজি আমার। একটাই সের লাস্টে বেলায়। আরে এসো ভাই থেকো না দূরে আরে নূরের বারিশ মাহাতপুরে। জোরে বলেন সুবহানাল্লাহ। এসো ভাই থেকো না দূরে আরে নূরের বারিশ মাহাতপুরে। আরে খোদার রহমত হচ্ছে দেখো হুকুমে মওলা। খোদার রহমত হচ্ছে দেখো হুকুমে মওলার। সৃষ্টির সেরা সবার আলা নবীজি আমার। বলেন জোরে বলেন সৃষ্টির সেরা সবার আলা নবীজি আমার। বলো সৃষ্টির সেরা সবার আলা নবীজি আমার। উড়ে যান বক্তা সবাই আছে নারায়ে তাকবীর, আল্লাহু আকবার, নারায়ে রিসালাত, নারায়ে রিসালাত। আহলে সুন্নাত ওয়াল জামাত, আহলে সুন্নাত ওয়াল জামাত। নারায়ে তাকবীর। মাসলাকে আলা হযরত ফয়জান আলা হযরত বক্তা মোহাম্মদ আবু তাহের রিজভী সাহেব, বক্তা মোহাম্মদ আবু তাহের রিজভী সাহেব। নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত। এই দেখেন বক্তা সাহেব, জীবনী বক্তা হযরতুল আল্লামা মাওলানা মোহাম্মদ আবু তাহের রিজভী সাহেব, তিনি আপনার চলে এসেছেন লালবাগ থেকে। আপনার এসেছেন হুজুর, তো ওনাকে আপনার ছেড়ে দিব। একবার দরুদ শরীফ পড়লেন। আর যিনারা এখনো পর্যন্ত আসেননি আপনারা খুব তাড়াতাড়ি স্টেজে চলে আসুন। জীবনী বক্তা হযরত আল্লামা মাওলানা মোহাম্মদ আবু তাহের রিজভী সাহেব, কোকিলকণ্ঠী জীবনী গায়ক বক্তা আমিন উদ্দিনের মতন আপনার হুজুরের সুর। কার মতন? আমিন উদ্দিনের মতন হুজুরের সুর। আমরা তো ইউটিউবে দেখতে পাই ব্রাদারানে মিল্লাতে ইসলামিয়া। তো হুজুর আপনার চলে এসেছেন, স্টেজে আপনার আছেন। তো একবার দরুদ শরীফ পড়েন। আর যিনারা আসেননি খুব তাড়াতাড়ি চলে আসুন। দরুদ শরীফ পড়েন। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মাদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মাদ সাল্লাল্লাহু আলা মুহাম্মাদ হরদম জবান গলো পাক নামে মোহাম্মদ। হরদম জবান চলি গলো শফিয়ানা মোহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম।
তা আল্লাহর নবীজি সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম আপনার ওই কাদা জায়গাটাকে আপনার পার হয়ে গেলেন। কাদা জায়গাটাকে পার হয়ে আপনারা সকলে নাম শুনেছেন, ওই গারে সুরের মধ্যে আপনার চলে গেলেন। গারে সুরের গুহা, ওই গুহার মধ্যে আল্লাহর নবীজি আপনার চলে গেলেন। আর যাওয়ার পরে আবু বকর আল্লাহর নবীজির সঙ্গে আপনার চলে গেলেন। আর কাফেরেরা আল্লাহর নবীজির আপনার পিছন আপনার নিয়ে থাকলেন। আর আল্লাহর নবীজি কোথায় গেলেন? ওই গারে সুরে গুহার মধ্যে আপনার চলে গেলেন। এখান অবধি থাক, ইনশাআল্লাহ আগামীকালকে এরপর থেকে যে গারে সুরের গুহা থেকে আগে আপনার নিয়ে যাওয়া হবে। হুজুর চলে এসেছেন, হুজুরকে বসিয়ে রেখে বক্তব্য দেওয়া আপনার অন্যায় হবে, যেহেতু বক্তা সাহেব আপনার হাজির হয়ে গিয়েছেন। তো আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকলকে কবুল করুক। সকলেই পড়ুক আস্তাগফিরুল্লাহ রব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাই ওয়ালা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ, আপনারা যারা এতক্ষণ পর্যন্ত সুবহানাল্লাহ নবী আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবনে শুনছিলেন, মাশাআল্লাহ খুব আমাদের ভালো লেগেছে। আমি উদ্দেশ্য হয়তো এটাই, যেগুলো কথা আমরা বুঝতে পারবো আলহামদুলিল্লাহ, যতটুকু আমরা বুঝতে পারবো এর প্রতি যেন আমরা সকলে আমালে পাবন্দি হতে পারি, আমরা যেন সকলে আমলে পরিণত করতে পারি, তবে যেন ইনশাআল্লাহ কামিয়াব হবে। তো যাই হোক, আল্লাহ তাআলা আমাদের সকলকে কামিয়াবি দান করুন, সকলে বলি আল্লাহুম্মা আমিন। এবার আপনাদের সামনে সুবহানাল্লাহ পশ্চিমবঙ্গের সুবিখ্যাত নামা আলেমে দ্বীন আপনাদের সামনে আসবেন। আলহামদুলিল্লাহ, তিনাকে দাওয়াত করা হয়েছে আগত লালবাগ মুর্শিদাবাদ থেকে। আলহামদুলিল্লাহ, আমাদের সামনে এখন হযরত হাসান ও হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুম তিনার জীবনী ইনশাআল্লাহ আপনারা হ্যান্ডবিলে প্রচারে শ্রবণ করেছেন ইনশাআল্লাহ।